আসসালামু আলাইকুম। ছোট একটা আপডেট দিব আপনাদেরকে, গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ভিডিওটা সবার প্রথম একটু দেখেন। যারা অবৈধভাবে ইউরোপে ঢুকতে চাচ্ছেন আসলে তাদের আরো বেশি জরুরি, অথবা বৈধভাবে এসে অবৈধ হয়ে যাবেন। ইটালিতে বিশেষ করে দেখেন, মিলানো শহর, ইটালির মিলানো শহরে তারা পুলিশ একটা রেইড দেয় এবং সেখান থেকে প্রায় 12 জনের মতো লোককে তারা গ্রেফতার করে। তো এইটা আপনাদেরকে দেখানোর মেইন উদ্দেশ্য কি জানেন? ডিপোর্ট করে দিচ্ছে, ইউরোপের অবস্থা ভয়াবহ, দেশে পাঠিয়ে দিচ্ছে, ফেরত পাঠিয়ে দিচ্ছে, অনেক ঝামেলা, ইলিগাল ইমিগ্রেশন বেড়ে গেছে, থমথমে অবস্থা অবশ্যই। কিন্তু এতটা ভয় পাওয়ার কিছুই নাই। আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, এতটা ভয় পাওয়ার কিছুই নাই। তার কারণ প্রতিটা অঞ্চলে, প্রতিটা শহরে এরকম কিছু জায়গা থাকে যেখানে খারাপ লোকজন গিয়ে আড্ডা মারে, তারা ড্রাগ অ্যাডিক্ট, তারা নেশাপানি করে। তো সেই সব জায়গায় পুলিশের আগে থেকেই তাদের নজরদারিতে থাকে, তাদের কাছে আগে থেকেই রিপোর্ট থাকে। এটা র্যান্ডমলি কিছুই না, তাদের কাছে রিপোর্ট ছিল, কেউ রিপোর্ট করছে, তার ব্যতি রেখে তারা একটা জাস্ট দেখানোর জন্য আসলে তারা বাস স্টেশনে, আপনাদের মিলানোর যেই বাস স্টেশন, মেইন বাস স্টেশন, সেখানে তারা একটা রেড দিছে। তারপরে তার আশপাশ দিয়ে তারা একটা অঞ্চল টার্গেট করে সেখানে ঘুরে তারা কিছু মানুষ পাইছে, তাদেরকে গ্রেফতার করছে। এবং যেহেতু তাদের কোনো বৈধ কাগজপত্র নাই, তাদেরকে সরাসরি যেই দেশ থেকে আসছে সেই দেশে তাদেরকে ডিপোর্ট করে ফেলা হবে। এখন আপনারা কেন সাবধান হবেন দেখেন, আমি আমি বাংলাদেশিদেরকে খুব ভালো করে চিনি। তারা অ্যাটলিস্ট, কিছু মানুষ খারাপ অবশ্যই, তারা খারাপ, তাদের উদ্দেশ্যে আমার ভিডিও বানানো না, তাদেরকে ভালো করাও আমার দায়িত্ব না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনারা এইখানে আসার পরে অনেক সময় কিচেনে কাজ করেন বা যেখানে ফ্যাক্টরিতে কাজ করেন, আপনাদের আশেপাশে অনেক মরক্কো, আলবেনিয়া, অথবা আপনার মেসিডোনিয়া, বসনিয়ার অনেক ধরনের ফ্রেন্ড আসে, ইভেন রোমানিয়ান অনেক ফ্রেন্ড আছে। এরা কিন্তু কিছু আছে মদ খায়, ড্রাগ অ্যাডিক্ট। এখন তারা ধরেন রাস্তার এমন একটা জায়গায় বসে তারা এরকম খারাপ কাজ করতেছে। তো এর মধ্যে ধরেন আপনিও জাস্ট ইচ্ছা করে, ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনি তাদের সাথে আপনি গেছেন একটু হাই হ্যালো করতে, একটু মানে বন্ধু হিসেবে ওইখানে গেছেন, কিন্তু পুলিশের রেডটা ঠিক তখনই করছে, আপনারাও ধরবে। ইটালি কেন, সমগ্র ইউরোপে যতক্ষণ পর্যন্ত পুলিশের কাছে আপনার বিরুদ্ধে কোনো কেস নাই, কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, আপনাকে তারা না পারতে বের করে না। সেটা আপনি স্পেন বলেন, সেটা আপনি ফ্রান্স বলেন, সেটা আপনি জার্মানি বলেন, সেটা আপনি ইটালি বলেন, সেটা আপনি যেই দেশই বলেন না কেন, ক্রিমিনাল রেকর্ড যখনই আছে, আপনার আগে পিছের সব কেস খালাস, গো ব্যাক টু বাংলাদেশ। একেবারে সত্যি কথা আমি বলে দিচ্ছি, একেবারে সত্যি কথা। এখন প্রতিটা দেশ, সবার প্রথম শুরু হয়েছে ইটালি, জর্জিয়া মেলোনি, এটা আপনারা খুব ভালো করে চিনেন। তার আগে জার্মানি তো গেছেই হার্ড লাইনে। মেলোনি গভর্নমেন্ট এখন তাদের মেইন উদ্দেশ্যই ছিল যে আমরা ইলিগাল ইমিগ্রেশন অর্থাৎ অবৈধ অভিবাসী ঠেকানোর জন্য যত যা করার করবো। এবং এই গভর্নমেন্ট এখন থেকে হার্ড লাইনে চলে গেছে। আর বাংলাদেশ নাম শুনলেই আসলে একটা মানে খারাপ ধারণা জন্মায় গেছে। তারপরে শুরু হলো পর্তুগাল, এরপরে ফ্রান্স তো তার আগে থেকেই ছিল। যখন আপনার ওই যে ইংল্যান্ডের ঝামেলা শুরু হয়েছে, তারপরে আপনার ফ্রান্সের লোক আসা শুরু করলো, তখন ফ্রান্সও আপনার কিন্তু প্রায় 30 না 26 জন প্লাস হইলো সাইপ্রাসে নিয়ে গেছিল, সাইপ্রাস থেকে আরো লোক ভরে টোটাল 85 জনরে ডিপোর্ট করছিল। এখন আপনি চিন্তা করেন, এর মধ্যে বাংলাদেশে ছিল। এখন আপনি চিন্তা করেন, প্রতিটা দেশে কিন্তু কম বেশি আস্তে আস্তে হার্ড লাইনে চলে যাচ্ছে, মানে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এত অবৈধ অভিবাসী, এত অবৈধ অভিবাসী, বৈধভাবেও আপনারা সিজনাল ভিসায় এসে আপনারা অবৈধ হয়ে যাচ্ছেন মালিক না পেয়ে। এই কারণে আমি আপনাদেরকে শুধু একটা ধারণা দিব এখানে, যে দেখেন, এই ভিডিওটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হইল যে অবৈধ না হয়ে যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন আপনাদের ভিসার মেয়াদ থাকতে থাকতে কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলার। আগে পর্তুগাল ছিল, সামনে কি করবেন তার ছোট একটা ধারণা আমি অন্য ভিডিওতে দিব। আগামীকাল তার পরশুদিন আসবে, ভিডিও আসতে থাকবে অবৈধ অভিবাসন নিয়ে। কিন্তু এখানে আমি আপনাদেরকে সাবধান করতে চাচ্ছি, যারা সার্বিয়াকে হাব হিসেবে ব্যবহার করবেন, আগে রোমানিয়া ছিল, এখন সার্বিয়ায় আসার চেষ্টা করতেছেন, আলবেনিয়া আসার চেষ্টা করতেছেন, বসনিয়া, মন্টিনিগ্রো, কসোভো, ম্যাসিডোনিয়া, যেই দেশে আসে না কেন আপনাদের টার্গেটই থাকে ইটালি আসার। কিন্তু ইটালির অবস্থা আপনারা এই ভিডিও থেকেই দেখতেছেন। আপনি বাসে এসে নামবেন, আপনি ইলিগাল ভাবে আসবেন, ভাই রিপোর্ট তাদের কাছে আসেই। এবং তারা সেখানে সুন্দরভাবে উল্লেখ করে দিছে যে এরকম কিছু নির্দিষ্ট বিজনেস, বিজনেস বলতে যেসব জায়গায় ধরেন আপনার অবৈধভাবে লোকজন কাজ করে, অনেক রেস্টুরেন্ট আছে, চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, তাদের ওখানে অবৈধ রেস্টুরেন্ট আছে, সেখানে অবৈধভাবে কাজ করে, ইলিগাল ইটালিতে আছে এবং তারা অবৈধভাবে ওইখানে কাজ করতেছে। এরকম জায়গা, বিজনেসের কথা আমি বলতেছি। কিছু বাসা বাড়ি আছে যেখানে 5 জন ভাড়া নিছে, থাকে প্রায় আপনার 15 জন। এটা ইটালিতে একেবারে নর্মাল ব্যাপার, ব্যাচেলর হিসেবে 5 জনের নাম দিয়ে
15 জন থাকতেছে। তারপরে হইলো গিয়ে আপনার যেখানে জনসময়ের বেশি হয়, যেখানে আড্ডা টাড্ডা মারে, মানে বাঙালি পাড়া আমরা যেটাকে বলি, সেটা যেটা ইটালিতে আছে, সে বড় বড় শহরগুলোতে বেশি আছে। আপনি যদি রোমে ধরেন, আপনি যদি নাপোলিতে ধরেন, আপনি যদি মিলানোতে ধরেন, কিছু কিছু অঞ্চল আছে যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা। তো এইসব জায়গায় কম বেশি ভবিষ্যতে যে রেড পড়বে না, পুলিশ যে সেখান থেকে আটক করবে না, এর কোনো নিশ্চয়তা কেউ বলতে পারে না। এই কারণে আপনারা দয়া করে একটু সাবধান হবেন। আর যারা বিশেষ করে ইটালিতে এসে আপনারা কোনো না কোনো ভাবে, মানে ইটালি টার্গেট ধরে অন্য ইউরোপিয়ান দেশে আসার চেষ্টা করতেছেন, বিশেষ করে আমি বলবো যারা সার্বিয়া আসার চেষ্টা করতেছেন, তারা আগে থেকে ডিসিশন নিয়ে নেন, এখন থেকেই বুঝে নেন যে আমি ইউরোপে ঢুকবো, আসলে আমার উদ্দেশ্য কি। আমি ক্রোয়েশিয়া যাব, ক্রোয়েশিয়া যে কি আমি ক্রোয়েশিয়াতে থাকবো, নাকি ইটালি যাব, নাকি স্পেন যাব, না কই যাব, আগে থেকে আপনাদের মেন্টালিটি ঠিক করে নেন। এই কারণে এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করা, যে আপনারা যাতে অ্যাটলিস্ট এইটুকু বুঝেন যে আমরা কি করব, কি চাই। ইউরোপে যাওয়া মানেই তো যাওয়া না। আপনি এখানে আসলেন 10, 15, 20 লাখ টাকা খরচ করে, সাকসেসের কাহিনী সবাই শোনায়, সফলতার কাহিনী শোনায়, দুঃখ কষ্টের কাহিনী কেউ শোনায় না। আপনার যে পিছন থেকে 15 লাখ 20 লাখ টাকা নাইমা যাবে ইউরোপে ঢুইকা, তারপর আপনি রাস্তায় ভিক্ষা করে খাবেন, 2 দিন পর পর পুলিশের বাড়ি খাবেন, এত করে এই কথাগুলো আপনাদেরকে আমি বলতেছি, তারপরেও আপনারা কি বুঝেন না, আপনাদের কানে ঢোকে না, তারপরেও আপনারা ইউরোপ ইউরোপ করে মারতেছেন। যাই হোক, আপনাদের জাস্ট একটা উদাহরণ দেখাইলাম। যারা অলরেডি আপনার ইটালিতে আছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, যাদের কাগজ আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু অবৈধভাবে যারা আছেন, ইলিগাল ভাবে যারা আছেন, যাদের অলরেডি পুলিশে বলে দিছে যে দেশ ছাড়ার জন্য এরকম নোটিশ যাদেরকে দিয়ে দিচ্ছেন, তারা একটু সাবধান হবেন, এইরকম জমায়েত এড়ায় চলবেন, এবং অবশ্যই চেষ্টা করবেন এমন কোনো বাসায় না থাকার জন্য যেখানে আপনার ধরেন ওই অনেক লোকজন একসাথে থাকতেছেন। এইসব জায়গাগুলো আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তার কারণ বিপদ কার কখন কোন সময় চলে আসে বোঝা যাচ্ছে না। যাই হোক, আজকের মতো আর ভিডিও লম্বা করতেছি না, অলরেডি বড় হয়ে গেছে ভিডিও। আপনাদেরকে আরেকটা জিনিস শুধু আমি একটু একটু বলতে চাই, অবৈধ অভিবাসন নীতি কিন্তু প্রতিটা দেশেরই আছে, কিন্তু কে কোথায় কিভাবে গিয়ে লিগাল হইতে পারবেন সেটা একমাত্র ডিসিশন নেওয়ার মালিক কিন্তু আপনি। এবং অবশ্যই আপনি চেষ্টা করবেন যে অবৈধ হয়ে যাওয়ার আগেই কোনো একটা ব্যবস্থা করার জন্য। মানে আপনি ইটালি আসছেন, ইটালিতে আপনি সিজনাল কাজে আসছেন 6 মাস, এখন 9 মাস, 6 মাসের ভিসা নিয়ে আসছেন, আপনার মালিক খুঁজে পান নাই, কিচ্ছু পান নাই। এটা এটা আমি তো চোখে আঙ্গুল দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি যে প্রায় 1,57,000 আবেদন করছিল সিজনালে 2023-এ নাপোলি থেকে, নাপোলি বলতে কি কাম্পানিয়া থেকে, শুধুমাত্র একটা জায়গায় থাকি। তো সেইখান থেকে আপনার মাত্র 3% লোক, আপনি একটু হিসাব করেন, মালিকের কাছে গেছে। আর বাকি লোকগুলার কি হয়েছে? অবশ্যই দিন শেষে ইল্লিগাল হয়ে গেছে, অ্যাসাইলাম কেস মারছে, এখন শুধু ঘুরতেছে, ক্যাম্পে থাকতেছে, দৌড়াইতেছে এইখানে ওইখানে। না পারবেন একটু বেশি টাকার কাজ করতে, না পারবেন একটা বাসা ভাড়া ভাড়া করে সুন্দরভাবে থাকতে, কুত্তার জিন্দেগি হয়ে যাবে, আর কিছুই না। যাই হোক ভাই, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।